আমাদের এই সহযোদ্ধারা 48 ঘন্টা হয়ে গেল জল ছাড়া এবং মেডিকেশন ছাড়া আর কিচ্ছু তারা মুখে তোলেননি। যে সরকার মানবিকতার কথা বলছেন, সদিচ্ছার কথা বলছেন, তাতে সদিচ্ছা যদি সত্যিই থাকতো তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হতো না। বায়ো টয়লেট আনা নিয়ে এই ঝামেলা আমরা দেখতে পেতাম না। অনশনকারীরা স্নান করবে, তাদেরকে বাথরুমে যেতে হবে, তাদেরকে যেতে হচ্ছে হুইল চেয়ারে করে, অনেক দূরে নিয়ে যেতে হচ্ছে। এইটুকু মানবিকতা তাদের নেই। একটা খাট, কয়েকটা স্ট্রাকচার ত্রিপল, কালকে মানুষেরা বসবে সেই জন্য আমরা আনতে চাইছি। এই জায়গায় পুলিশ হেকেল করছে। সদিচ্ছা থাকলে এগুলো হতো না। আমরা আশা করেছিলাম, আশার জায়গা দেখতে পাচ্ছি না আমরা। এই গোটা জিনিসটা হচ্ছে, আমরা আশা করি আমাদের সরকারের প্রতি আশা ভরসা আমরা জানি না কতদিন ধরে রাখতে পারবো। আমরা সাধারণ মানুষের কাছে আশা রাখছি যে এই আন্দোলন তো গণ আন্দোলন, এই আন্দোলন আজকে হয়তো আমাদের এই 7 জন সহযোদ্ধা মুখে খাবার তুলছেন না, কিন্তু এই যন্ত্রণা আজকে আমাদের সবার, প্রত্যেকটা মানুষের। এই প্রত্যেকটা মানুষের যে রাগ, দুঃখ, পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভ সরকারের কানে গিয়ে পৌঁছবে। আমরা বারবার বলছি, একটা ন্যারেটিভ চেষ্টা করা হচ্ছে যে উৎসবের মরশুমে আমরা নাকি এই যে অনশন করছি, এটা নাকি উৎসবের থাকতে আমরা বিরত থাকতে আমরা বাধ্য করছি। আমরা কাউকে বিরত থাকতে বলছি না। উৎসবে প্রত্যেকে থাকুন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে আমাদের যে এই প্রতিবাদ, আমাদের এই প্রতিবাদের ফর্ম, এটাই আমাদের কাছে উৎসব, শোকের উৎসব, দ্রোহের উৎসব। সেখানে মানুষ পার্টিসিপেট করুন, এটুকুই আমরা বলছি। আর একটা কথা বলে নেওয়া জরুরি, আজকে আমরা খবর পেয়েছি যে সিবিআই লোয়ার কোর্টে একটি চার্জশিট পেশ করেছে। আমরা বারবার সিবিআই এর যে ভূমিকা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছি। আজকে আমরা দেখেছি একটা প্রাথমিক চার্জশিট তারা দিয়েছে এবং সেখানে নাকি প্রাথমিকভাবে সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করে একটা প্রাথমিক, যদিও আমরা আমাদের লিগ্যাল টিম এটা বলেছে এটা প্রাথমিক একটি চার্জশিট, এটাতে করে যাতে যারা দোষী প্রাথমিক দোষী তাদের বেল না হয়, তার একটা লিগ্যাল পার্ট। কিন্তু আমরা এটা মনে করছি যে আমরা প্রথম দিন থেকে যে কথাগুলো বলে আসছিলাম যে এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণের ঘটনা, তথ্য প্রমাণ লোপাটে বহু লোক, এই তো প্রমাণ হয়ে গিয়েছে। এই যে আশিস পান্ডে গ্রেপ্তার হয়েছে, সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন, তারা সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে এই যে দুর্নীতির যে গোটা বিষয়টা এবং তার সাথে এই ঘটনার সরাসরি যোগ রয়েছে। কিন্তু সিবিআই এর চার্জশিটে অতি দ্রুত যে চার্জশিট তারা দিল, প্রাথমিক চার্জশিট আমরা মানছি, এরপরেও তারা চার্জশিট পেশ করবে। 58 দিন লাগলো তাদের এই চার্জশিট দিতে। সেই চার্জশিটে যে জিনিস দেওয়া হলো, আমরা কিন্তু নজর রাখবো এর ওপরেও, কোনোভাবেই যাতে আমাদের এই আন্দোলন বিফলে না যায় আমরা কিন্তু নজর রাখবো। ঠিক যেমন আমরা রাজ্য প্রশাসনের কাছে দাবি দেওয়া নিয়ে আজকে আমাদের সহযোদ্ধারা আমরণ অনশনে রয়েছেন, আমরা কাল প্রতীকী অনশনে বসবো, ঠিক তেমনি সিবিআই এর প্রতিও কিন্তু আমাদের হুঁশিয়ারি থাকবে এভাবে। এবং হেলথ সেক্রেটারি এবং যে সিবিআই এর প্রতিও আমাদের নজর থাকবে। এবং আজকে আমরা দেখেছি সিএস এর যে বৈঠক হচ্ছে, তার পাশে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি দাঁড়িয়ে যে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারির দায় নিয়ে আমরা অপসারণ চেয়েছিলাম, তিনি দেখলাম সেই বৈঠকে পাশে দাঁড়িয়ে রয়েছেন। তো মূলত সদিচ্ছা কোনো জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি না, না রাজ্য সরকারের পক্ষে, সিবিআইও ঠিক কিভাবে কাজ করছে আমাদের কিন্তু প্রশ্ন রয়েছে। তো সেই প্রশ্নগুলো নিয়েই আমাদের আন্দোলন চলছে। একটা কথাই শুধু বলতে চাইবো, বারবার সাধারণ গণমানুষ, নাগরিকরা, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ পাশে রয়েছেন, এই যে 48 ঘন্টা হয়ে গেল আমাদের সহযোদ্ধারা জল ছাড়া মুখে কিছু দিতে পারছেন না। আমাদের যে মন খারাপ, আমাদের যে রাগ, আমাদের যে দুঃখ, সেই দুঃখটাকে আমরা কিন্তু আরো ভালোভাবে সরকারের কাছে পৌঁছে দিই নিজের মতো করে। আমরা বলতে পারি না যে প্রত্যেকে অনেকে এসে বলছেন যে আমরাও খেতে পারছি না, আমরা জানি আমাদের মুখ দিয়েও নামছে না ভাব। শুধু আমরা এটুকুই বলতে চাই, প্রত্যেকে যেন নিজের মতো করে এই প্রতিবাদের ভাষা এমন ভাবে ছড়িয়ে দেন, এমন ভাবে সোচ্চার হন, যাতে সরকার এই দাবিগুলি মানতে বাধ্য হয় এবং সিবিআইও এই হুঁশিয়ারির মধ্যে থাকে যে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ, ভারতবর্ষের প্রতিটি মানুষ কিন্তু এই দিকে চেয়ে রয়েছে। এটুকুই।